তো আমরা সবাইকে ধন্যবাদ। আমি এখন একটু আমার স্ক্রিনটাই শেয়ার করতেছি। স্ক্রিন শেয়ার করেই আমি কাজটা করব, পরে আমি এটার লিখিত দিয়ে দেব, চিন্তা করেন না। এখানে অনেক ধরনের অনেক কিছু পাওয়া যাবে, দিকে তাকানোর দরকার নেই। আমরা দেখেন, আমি ক্লাসে একটু ইন্টারফেয়ার করি, যে আমি কোথায় গেলাম একটু জানায় দিই। এগুলো মাঝে মাঝে চলে আসতে থাকে। আমি যখন দেখেন সার্চ করলাম, কোথায় গেলাম, এই যে দেখেন সার্চ বাটন এখানে আছে, এই পাওয়ার সার্চ পয়েন্ট। বাটনে গেলাম। সার্চ বাটনে যাওয়ার পরে উপরে অনেকগুলো নাম আসলো, সেখান থেকে আমার যেটা দরকার, যদি এখানে লেখা নাও আসে, আমি তাহলে এখানে টাইপ করে নিলাম কি, পাওয়ার পয়েন্ট। তো পাওয়ার পয়েন্ট। পয়েন্ট জি। টাইপ করার পরে এই যে পাওয়ার পয়েন্টের উইন্ডোজে আসলো, আমি এখান থেকে পাওয়ার পয়েন্টে চলে গেছে। আমাদের যেহেতু ব্ল্যাঙ্ক স্লাইড দরকার, এই যে আমি এখানে দেখেন ব্ল্যাঙ্ক স্লাইডে আছি, ঠিক আছে। তো এই এইখান থেকে আমি স্লাইড নিয়ে নিব। এটা একটু করে নিই। তো এখানে আমি একটা স্লাইড নিয়েছি, এই স্লাইডে আমি খুব বেশি কিছু লিখবো না। দেখেন এখানে দুইটা আহ, আছে, তার ভিতরে উপরে যে লেখাটা আছে এখানে খুব বোল্ড আকারে লেখা হয়, এবং বড় আকারে যেটা হেডিং বলা হয় সেই হেডিং লেখা যায়, আর নিচেরটা একটু ছোট আকারে লেখা হয়। তো আমি একটু দেখাই আপনাদের যে উপরেরটা আসলে কেমন লেখা হয় আর নিচেরটা কেমন লেখা হয়। দেখেন দুইটার ভিতরে পার্থক্য আমরা বুঝতে পারবো। আমার ক্যামেরাটা যদি হঠাৎ করে অন হয়ে যায়, আপনি আমাকে একটু জানাবেন, ক্যামেরা বন্ধ করে নেই তো। তো এই যে দেখেন উপরে যে লেখাটা, এটাকে হেডিং লেখার জন্য আমরা ব্যবহার করি, আর নিচে যেটা সেটাকে আমরা জেনারেল লেখার জন্য ব্যবহার করি। এছাড়া আমরা যখন স্লাইড আরো অনেক ধরনের নিতে চাবো, তো এইখানে দেখেন শুধুমাত্র এই না, এই যে নিউ স্লাইড আছে, আমি যদি এই নিউ স্লাইডে যাই, দেখেন কত ধরনের স্লাইড এখানে পাওয়া যায়, ঠিক আছে। এই টাইটেল স্লাইড আছে, টাইটেল অ্যান্ড কন্টেন্ট স্লাইড আছে, তারপরে সেকশন হিডার আছে, টু কন্টেন্ট মানে দুই ধরনের কাজ যখন আমরা করতে যাই তখন কোন ধরনেরটা নিতে পারি। তারপরে দেখো কম্পারিজন মানে পার্থক্য বা তুলনামূলক কোনো ছক যদি আমরা করতে চাই তখন এটা নিতে পারি, এরকম আর কি। তো আমরা কাজটা কি করব সেটার উপর ডিপেন্ড করে আমরা এখান থেকে স্লাইড নিব। তো আমরা এখন যেহেতু নর্মাল একটা কাজ করতেছি, সেজন্য আমরা যে স্লাইড শনাক্ত করেছি সেখানেই থাকি। এই যে আমাদের এখানে দুইটা স্লাইড এবং দুইটা যে ছকে আমরা লিখেছি, এখানে দেখে আমরা একটা ছক এখন ব্যবহার করি, এইভাবে আমরা লিখতে পারি আইডিয়াল টিচার্স। এর কিন্তু দেখবেন যে প্লুরালের একটা সাইন আছে, টিচার্স ট্রেনিং কলেজ, ঠিক আছে। এখন আমরা এই স্লাইডের এই লেখাটা দেখেন, এই যে এই ছকটা আমরা কতটুকু বড় করতে পারি। তো এটা কিভাবে করব, আমরা এখানে এই যে দেখেন একটা দুই পাশে তীর চিহ্নের মতো আছে, তো এখানে মাউসটাকে রাখলাম, রেখে আমরা একটু বড় করে নিলাম, ঠিক আছে। এই যে বড়, এই যে ছোট করা যায়, আমাদের ইচ্ছা মতো আমরা আমাদের কাজ করতে পারি। তবে আমরা সাধারণত চেষ্টা করব 1/2 থেকে 1 ইঞ্চি জায়গা এই পাশে রাখার জন্য। এরপরে এখানে দেখেন যে আমরা বাম পাশেও সেম কাজটা করতে পারবো, ঠিক আছে। এই যে ড্র্যাগ করলে চলে যাচ্ছে। এরপরে দেখেন আমার এখানে একটু লেখার হয়েছে, এখানে একটা স্পেস দেওয়ার কথা ছিল, দিলাম। ঠিক সেম জিনিস কি করতে পারি আমরা, এই নিচে থেকে আবার উপরে উঠাতে পারি। দেখেন এই যে জিনিসটা আছে এর মাঝখানে,
এটাকে আমরা কয়ভাবে কাজ করতে পারি দেখেন, আমরা এই যে উপরের এখানে দেখেন, আমি যদি বাম পাশ থেকে এটাকে করতে পারি অ্যালাইনমেন্ট, তাহলে অ্যালাইনমেন্ট লেফট যদি হয় তাহলে কিবোর্ড দিয়ে করলে আমরা কন্ট্রোল এল করব, আর যদি আমরা মাউস দিয়ে করি তাহলে আমরা এখানেই যদি করি দেখেন আমার বাম পাশে চলে আসলো বা লেফটে চলে আসলো। এরপরে যদি আমি মিডিলে করি দেখেন সেন্টারে যেটা, সেটা হলো কন্ট্রোল ই, তাহলে আমি এখানে করলাম দেখেন এটা সেন্টারে চলে আসলো। জি বলেন। আমরা মনে হয় আমাদের মাইক্রোফোন গুলো একটু মিউট করে রাখি, যখন প্রয়োজন হয় তখন হ্যান্ড রাইজ করে বা কথা বলতে পারবো আমরা, কিন্তু আপাতত আমরা মিউট করে রাখলে ভালো হয়। হ্যাঁ, এরপরে দেখেন আমরা রাইট সাইডে যখন করতে চাই তখন এখানে করতে পারবো, ঠিক আছে। এরপরে আমি আপনাদেরকে অনেক সময় দেখিয়েছিলাম যে আমরা কিভাবে এই যে প্যারাগ্রাফ, দুইটা লাইনের মাঝখানে লেখার স্পেসটা কিভাবে করতে পারি, এখানে কিন্তু করা যায়। তো আমাদের যেহেতু লাইন দুইটা নেই তাই এখানে স্পেস করার প্রশ্ন উঠছে না, আমি পরে আবার আপনাদের দেখাচ্ছি। আবার অনেকগুলো লাইন যখন থাকে তখন যদি জাস্টিফাই করতে চাই তাহলে এখানে আমাদেরকে করতে হবে। জাস্টিফাই মানে চারিদিকে সমান থাকে যে লেখাটা। তো আমরা এই যে অ্যালাইনমেন্টের মিডিলে দিয়ে দিলাম, আমরা সাধারণত যখন হেডার লিখি তখন দেখবেন যে আমাদের লেখাগুলো মিডিলে থাকে। এরপরে এই জিনিসটাকে আমরা কিভাবে বোল্ড করব। তো আমরা যদি এই যে লেখার প্রথমে যদি আমাদের কার্সারটা রাখি, রাখার পরে দেখেন শিফট চেপে ধরে যদি আমি রাইট অ্যারো চাপতে থাকি দেখেন আমি এটাকে সিলেক্ট করতে পারছি, আমি কিবোর্ড দিয়ে বলতেছি। আর মাউস দিয়ে তো জানেনই, একদম প্রথম থেকে ধরে চাপ দিয়ে যদি আমি ডান দিকে নিয়ে যাই সঙ্গে সঙ্গে সিলেক্ট হয়ে যায়। এখন এটার কাজ কি, আমাদের ওই ঠিক মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যেভাবে কাজ করেছি সেভাবেই, এই যে কন্ট্রোল বি, অথবা যদি শুধু বির উপরে এখন আমি মাউস রেখেছি দেখেন এই কার্সরটা রেখেছি এখানে, যদি আমি বি কে দিই তাহলে এটা বোল্ড হয়ে গেল। এরপরে যদি আমি ইতালিক করি, একটু বাঁকা করতে চাচ্ছি তো কন্ট্রোল আই, সেখানে দেখেন একটু লেখাটা ইতালিক হয়ে গেল। এরপরে আমি এটাকে আন্ডারলাইন করতে চাচ্ছি, আন্ডারলাইন করতে পারবো, কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন হয়ে যায়। তো দেখেন আমি যেহেতু মাউস দিয়ে করলাম, ইউ এর উপরে দিয়ে আমি তিনটাই করে ফেললাম, তাহলে বোল্ড হলো, আর ইতালিক হলো, আন্ডারলাইন হলো। এখন আমি যদি এগুলোকে উঠায় ফেলতে চাই আবার সেম প্রসেসে যাব, এটাকে সিলেক্ট করব, ইউ এর উপরে যদি আমি চাপ দিই দেখেন এটা আন্ডারলাইন উঠে যাবে, সরি, আন্ডারলাইন উঠে গেল, ইতালিকে চাপ দিলে এটা লেখাটা পূর্বের ফরম্যাটে চলে আসলো, এবং বোল্ড করতে হলে এই যে বোল্ড আমি উঠিয়ে দিলাম। তো যেই সিস্টেমে আমি প্রথমে কাজটা করব ঠিক ওইভাবেই যদি আবার আমি ব্যাক করি তাহলে আমার পূর্বের অবস্থায় ফেরত আসতে পারবো, ঠিক আছে। এখন এই যে আমি একটা স্লাইড করেছি, আমি পরের স্লাইডটা একটু দেখাই যে আমি এই স্লাইডটা রাখতে চাচ্ছি না। এই স্লাইডটা রাখতে চাচ্ছি না এই কারণে যে আমি যেহেতু অন্য কোনো কাজ দেখাবো, তো সেই হিসেবে আমাকে একটু করতে হবে সেটা। আমি এটাকে একটু কাটি, কিভাবে দেখেন এর উপরে রাখলাম, রাখার পরে আমি রাইট বাটন ক্লিক করলাম, কাট করে দিলাম, ও কাট হয়ে গেল। এখন দেখেন যে আমি সেম এই স্লাইডে একটা নিতে চাচ্ছি, তাহলে আমি কি করব, এই যে এখানে নিউ স্লাইডে যেতে পারি, অথবা এইটাকে সিলেক্ট করে আমি রাইট বাটন ক্লিক করলে দেখেন এখানে আমার বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলো আছে, কাট করতে পারি, কপি করতে পারি, কপি করার পরে আমরা পেস্ট কোন ধরনের চাচ্ছি এখানে তিনটা অপশন আছে, তিনটা আসবে। এখন নিউ স্লাইড চাচ্ছি, নিউ স্লাইডের উইন্ডো অনেকগুলো আসবে। এখন আমি সেম এই স্লাইডটাই চাচ্ছি, তাহলে আমি সেম স্লাইড নিলাম, দেখেন এখানে যখন আমি ডুপ্লিকেট স্লাইড বলছি লেখা সহ সে কপি হয়ে আসছে। তাহলে এটা খেয়াল করবেন যে যখন আমি সেম এই একই জিনিস দুইটা করতে চাচ্ছি লেখা সহ হুবহু যা আছে তাই, তাহলে আমাকে ডুপ্লিকেট স্লাইডে যেতে হবে। আবার আমি চাচ্ছি যে এখান থেকে আমি ফেরত যাচ্ছি, দেখেন আমার আমি যদি আন্ডু ডুপ্লিকেট স্লাইডে যাই দেখেন আমার আগের স্লাইডে আমি ফেরত আসলাম, ঠিক আছে। তো আমি এখন এর উপরে গেলাম, যাওয়ার পরে আমি কি করলাম, নিউ স্লাইড নিলাম, নিউ স্লাইডে যাওয়ার পরে দেখেন ব্ল্যাঙ্ক স্লাইড চলে আসছে। তো এখানে আমি একটা কিছু লিখি, কি লিখবো, কোনো কিছু লিখে রাখি যে আমি পরে যাতে এটাকে অ্যানিমেশন দিতে পারি বা কাজ করতে পারি, ঠিক আছে। ইউআরএল, তারপরে কি লিখতে পারি, কি কি পড়েছি দেখেন, ও ই কি,
আর আর কি আছে? আর কিছু কি পড়েছি? জি ম্যাম, র্যাম রম অনেক কিছুই তো অনেক পড়েছি। কিছু পড়েছি, সিপিইউ। হ্যাঁ। তো জি এগুলো একটু লিখি অল্প করে, যাতে দেখা যায় আর কি আমরা কিছু কাজ দেখবো, এই জন্য খুব বেশি দরকার নেই। র্যাম, তারপরে পড়েছি রম, এগুলো মোটামুটি মনে থাকলে আমরা লিখতে পারবো। এখানে আমি লিখি কি, শুধুমাত্র ইআইসিটি, আইসিটি। তো এখন দেখেন, এখানে আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ একটা পরিচিতি হয়ে গেল, ঠিক আছে। এখানে একটা কিছু লেখা আছে তো। এখন এখানে কি করতে পারি, অ্যানিমেশন দিতে পারি বা কালার দিতে পারি। কালার দিতে হলেও আমাদেরকে সেম কাজটাই করতে হবে, কি যে আমাকে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা এমএস ওয়ার্ডে যেভাবে শিখেছি সেভাবেই কাজটা করব। আমরা যদি এই যে অক্ষরগুলো বা নিউমেরিক গুলোকে যদি করতে চাই, দেখেন, তাহলে আমরা এই অক্ষরের উপরে যাব। অক্ষরের উপরে গেলে আমাদের এই কালার গুলো দেখেন, অক্ষরগুলো সব কালার হয়ে যাবে, ঠিক আছে। তো যে কালার যার যেটা পছন্দ সেটা নিতেই পারে সে। তো আমরা সাধারণত একটু লালটাই নিই, একটু যাতে চোখে দেখা যায় আর কি। এরপরে এটাকে আরেকটা কালার দিতে পারি আমি। প্রথমে আপনাদের আরেকটা ক্লাসে বলেছিলাম, আমরা যখন স্লাইড তৈরি করব, তখন আমরা যখন বড় ক্লাসের জন্য কোনো প্রেজেন্টেশন তৈরি করব, তখন অবশ্যই এটা সাদা কালো লেখা হবে। শুধু লেখা সম্মিলিত থাকলে, ছবি থাকলে ওখানে আমরা কালারফুল ইউজ করব, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আমরা যখন করি, তাদেরকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন কালার দিয়ে থাকি, ঠিক আছে। তো এই জিনিসগুলো খেয়াল করতে হবে। আবার এটাকে দেখেন, আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে এই ফন্টটা বেশি ছোট মনে হচ্ছে, তাহলে আমি এখানে যেতে পারি, অথবা কন্ট্রোল কি দিয়ে আমরা বড় করি বলেন তো? এর আগে আমরা ক্লাসে বলেছিলাম কন্ট্রোল কি করতে হয়। কন্ট্রোল। সেকেন্ড ব্র্যাকেট। কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, যেটা সেটা করলে বড় হবে, আর যেটা আহ, স্টার্টিং সেটা করলে ছোট হবে, ঠিক আছে। আমি এই যে স্টার্টিং করতেছি, তো এখানে ছোট হবে। এই যে এটাকে যদি আমি কন্ট্রোল করি কি হবে, এটা কন্ট্রোল, এটা ছোট বড়। ম্যাম কিবোর্ডের কি বললেন, কন্ট্রোল কি দিয়ে? কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, ওটা কন্ট্রোলকে চেপে ধরে তারপরে যদি আমরা ওটাকে করি, তাহলে বড় ছোট হবে। আর যদি খুব সংক্ষেপে করতে চাই, তাহলে এই যে করলাম, এখানে যে আমরা বড় ছোট করে নিতে পারবো। জি, যে নর্মালি যেভাবে, তো এখানেই করি ম্যাম। হ্যাঁ। কিন্তু যদি আমার হাতে এখন মাউস নেই বা মাউস কাজ করছে না, তখন ওই ক্ষেত্রে আমাদের তো আর বসে থাকা যাবে না। তা আমাদের জেনে রাখতে হবে যে কোন জায়গায় গেলে এটা বড় ছোট করা যায়, ঠিক আছে। তো সাধারণত এর ভিতরে যে লেখাটা, আমরা 24 থেকে 28-এর উপরে যাব না, এটা মাথায় রাখবো। এটা স্ট্যান্ডার্ড লেখা 28। 28-এর উপরে গেলে যখন প্রেজেন্টেশনটা আমরা করতে যাব, তখন দেখবেন যে এটার শেপ নষ্ট হয়ে যাচ্ছে, এবং যে পেজটা আছে পেজের বাইরে লেখাটা চলে যেতে পারে। তো আমরা এখানে 28-ই নিলাম। দেখতে খুব ছোট মনে হচ্ছে, কিন্তু যখন এটা আমরা আবার কাজ করব, দেখবেন যে এটা বেশি লেখা থাকলে বাইরে চলে যাবে। এখন যে কাজটা করব, দেখেন এখানে অ্যানিমেশন দেব। আগে আমরা ট্রানজেকশন দিয়ে নিই বা ডিজাইন দেখাইনি। আগে আমরা দেখেন এই পেজের ডিজাইনটা দেখি, ডিজাইন কিভাবে দেয়। এই যে ডিজাইন, কত ধরনের ডিজাইন আছে এখানে। আমরা যেটা দিতে চাই সেটাই চলে আসবে, দেখবেন যে এখানে আমরা মানে নেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো চলে আসবে। যেটা আমাদের ভালো লাগবে আমরা নিব। সেই, যে অবশ্যই যেন বিষয় ভিত্তিক এবং সামঞ্জস্য রেখে নিব, শ্রেণী ভিত্তিক সবকিছু মিলাই যেটা ভালো লাগবে। দেখেন, মানে আপনারা আমার প্রেজেন্টেশন দেখেছেন, সাধারণত এটা বেশিরভাগ থাকে, অথবা এটা থাকে। আর যদি এর থেকে মোর কিছু নিতে চাই, তাহলে এই ডান সাইডে যাবেন, ঠিক আছে। এখানে গেলে এখানে আরো অনেক কিছু পাওয়া যাবে। এখানে যদি আমরা যাই, এখানে কাস্টমাইজ করলে অনেক কিছু চলে আসে। তো এইটার যদি নিই, দেখেন এখানেও অনেক কিছু ডিজাইন আসতে পারে। নীলটা নিলে কেমন দেখা যায়, দেখেন এরকম দেখা যেতে পারে। এটা নিলে একটু নিচে একটা বর্ডার আসলো, সাদা কালো মতো আসলো। এটা নিলে এরকম আসলো। তো একটু খেয়াল রাখতে হবে, এটা যখন নিব তখন এই লেখাটা যেন অবশ্যই সাদার ভিতরে থাকে। একটু খেয়াল করবেন, না হলে দেখা যাবে যে বাইরে গেলে প্রেজেন্টেশনটা খারাপ দেখা যাবে তখন। তো আমরা তখন এটাকে ড্র্যাগ করে কি করব, এভাবে করে নিব।
কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস অসুবিধা হয়ে গেল যে আমাদের যে জিনিসটা আছে সেটা আমরা কি করলাম, এই যে এখানে দেখেন 4টা পয়েন্টের যেটা আসছে, আমরা এখন এটা যদি এই স্কেলিং এর উপরে রাখি এবং এটাকে নিচে নিয়ে আসি, এ কিন্তু অটোমেটিক্যালি এখানে এসে সেট হয়ে যাবে। তো আমরা করে নিতে পারি এরকম। তো এই ধরনের এখানে যদি দুইটা ঘর থাকে, সেক্ষেত্রে দুইটা ছকে আলাদা আলাদা করতে হবে। এখন এটাকে যদি আমি করি, দেখেন এটারও মার্জিনটা আমি ঠিক করে নিব। আমরা যখন একই ফরম্যাটে কাজ করব, সেখানে যেন লেখার যে মার্জিন থাকে সেটা অবশ্যই আমরা ঠিক করে রাখি, না হলে মিডিল যখন করব তখন ওই লেখার মিডিল নষ্ট হয়ে যাবে এবং দেখতেও খারাপ লাগবে। এখন আমরা দেখেন ট্রানজেকশনে যাই। ট্রানজেকশন দেখিয়েছিলাম আমি যে বিভিন্ন ধরনের হতে পারে। এটা ওভারঅল যে প্রেজেন্টেশন সেটার জন্য আমরা ট্রানজেকশনটা করে থাকি। এরপরে ট্রানজেকশনের ভিতরে যে আবার আমরা বিভিন্ন ধরনের অ্যানিমেশন দিতে পারি। এখানে দেখেন অনেক ধরনের ইয়ে আছে। তো আমরা এখানে একটা ঘর সিলেক্ট করে নিই, এরপরে ট্রানজেকশনে যাই, আমরা কিছু পাই নাকি দেখি। দেখেন কেমন ধরনের আসে। যে ডিজাইন যে নিতে পছন্দ করি, বা যেটা যখন আমরা যখন সিনেমা দেখি দেখবেন যে পর্দা চলে আসতেছে, পর্দা ওপেন হচ্ছে, সেই ধরনের ডিজাইন আছে। ঠিক আছে, দেখেন কোনো কভার নেই, এবার কভার আছে দেখেন। এবার ফ্লাশ আছে, ফল ওভার আছে। তো এটা পড়ে গেল কত সুন্দর করে। এরপরে দেখেন এখানে আমরা কার্টেন দেখতে পারি। কার্টেনটা, এই যে কার্টেনটা দেখেন যে এটা পর্দা দুই পাশ থেকে সরে যাচ্ছে। এখন এটা প্রথমে হয়তো বা দিতে পারি বা অন্য কিছু দিতে পারি, যেটা যার পছন্দ হবে সে সেটাই দিব। হ্যাঁ, তো এটা কি হতে পারে, দেখেন কাগজ মোড়ায় পড়ে যাচ্ছে। মানে অনেক ধরনের কিছু আছে। যাই হোক, আমরা এখানে কার্টেনটা রাখি, তারপরে আমরা এর ভিতরে এখন অ্যানিমেশন দিব। আমরা একটা কাজ করলাম যে এটা ট্রানজেকশনটা করলাম। এখন আমাদের এই যে উপরে যে আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ আমরা লিখেছি, এটাকে এই লেখাটা তো সাধারণত এরকম হয় না, দুইটা প্যারাই হয় না। তো আমরা সেক্ষেত্রে কি করতে পারি দেখেন, সেক্ষেত্রে পারি আমরা লেখার ফন্টটা একটু ছোট করে নিব। হ্যাঁ, লেখার ফন্টটা ছোট করে নিলে কি হবে বলেন, যে আমরা এক লাইনে নিয়ে আসবো ওকে। হ্যাঁ, দেখেন 49 হয়ে গেছে আমার লেখা, যার জন্য তো এই অবস্থা হয়েছে। তো এক লাইনে আমি নিয়ে আসলাম। এখন এটাকে আমরা কি করব, ট্রানজেকশন দেওয়ার পরে আমরা এই জিনিসটাকে কি দিব, অ্যানিমেশন দিব। তো অ্যানিমেশন কিভাবে দিতে হয় দেখেন, অ্যানিমেশনও সেম এরকম জিনিসই আছে। এই যে ফ্লটিন আছে, স্প্লিট আছে, ওয়েভ আছে, শেপ আছে, যেটা দিতে ইচ্ছা করে দিব। আহ, যেটা আমাদের যার যেটা পছন্দ। ঠিক আছে, যেমন আমরা এখানে এই ফ্লটিনটা দিই, ফ্লটিনটা যখন আসে একটু ভালো লাগবে। এরপরে আমরা এই আইডিয়ালটাকে আবার সিলেক্ট করলাম, আইডিয়ালটাকে সিলেক্ট করে আমরা সেম জিনিস দিতে পারি বা ফ্লাই দিতে পারি, সে উড়ে এসে বসতে পারে, অথবা এভাবে হতে পারে, অথবা দেখেন র্যান্ডম বার্ডস হতে পারে, গ্রো জাম্প হতে পারে। তারপরে এদিকে দেখেন আরো অনেক আছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা যত মনে করি যে নিব, নিতে পারি। আবার দেখেন বাউন্স করে করে আসতে পারে। তো এরকম নিলাম, নেওয়ার পরে আমরা যদি এখন এখানে যাই, দেখেন স্লাইড শোতে, এই যে স্লাইড শো, স্লাইড শোতে যে যদি আমরা প্রথমে কি করি, বিগিনিং এ যাই, তো আমাদের পর্দাটা সরে আসলো। এটা আমরা মাউসও ব্যবহার করতে পারি বা আমরা কিওয়ার্ড ব্যবহার করেও করতে পারি, অ্যারো কি গুলো। এরপরে দেখেন যে আমরা এই যে কাজগুলো করলাম, আমরা প্রত্যেকটা স্লাইডে এরকম আলাদা আলাদা করতে পারি। ঠিক আছে, তো এইভাবে আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারি। এখান থেকে যদি আমি ব্যাকে যেতে চাই, তাহলে আমাকে এই যে কিবোর্ডের যে কর্নারে এসকেপ বলে বা ইএসসি যেটাই থাকে, সেটাতে আপনারা এই করলে আবার ব্যাকে চলে আসবে। ব্যাকে এভাবে চলে আসলে এখন আমি এটাকে ক্লোজ করতে চাই। ক্লোজ করতে গেলে আমাকে কি করতে হবে, ক্লোজ করলে আমি এটাকে সেভ করব। আমরা প্রথমে বলেছি যে কোনো কিছু আমরা যখন ডকুমেন্ট তৈরি করব বা প্রেজেন্টেশন তৈরি করব, এটাকে সেভ করতে হবে। এখন সেভ আমরা দুই পন্থায় করতে পারি। এখানে আমরা যাই, ফাইলে গেলে আমরা ফাইলে গেলাম। ফাইলে দেখেন এখানে আমরা এই বারটা পড়েছি, তাই না? তো এখানে এই যে
সেভ আছে, আমরা যদি সেভে যাই দেখা যাক আমরা কি সেভ করতে চাই, কোথায় সেভ করতে চাই। আমাদের এই যে এরকম আসবে, কারো কারো ল্যাপটপে এরকম আসতে পারে, কারো কারো ডেস্কটপে আবার অন্য ফিচার থাকতে পারে। তো আমরা সেগুলোর সাথে পরিচিত হব, যার যার মতো করে শেষে করব। তো আমি এখানে কোথায় করতে চাচ্ছি, এই যে পিসিতে করতে চাচ্ছি নাকি আমি ব্রাউজে করতে চাচ্ছি, যেটাতে করতে চাবো সেটাতে। আমি তো ব্রাউজে যদি করি, দেখেন ব্রাউজে গেলাম, এখানে আবার আমার অনেকগুলো জায়গা আছে, ডকুমেন্ট আছে, ডাউনলোড আছে। তো এইগুলো যখন করতে যাব এখান থেকে নিয়ে আমি কি করব, এটাকে সেভ করব। তো এর আগে একটা নাম দিতে হবে। দেখেন এখানে আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ আছে, তো এটা তো আসলে আমি যদি মনে করি এটা আমার ফাইলের নাম হবে, তাহলে ফাইলের নাম আমি দিতে পারি। আর যদি মনে করি না, আমি এটাকে দিই যে আইসিটি প্রেজেন্টেশন, তাহলে আইসিটি প্রেজেন্টেশন লিখে দিলাম। নামটা যাই দিই না কেন অবশ্যই সামঞ্জস্য রেখে দিতে হবে, যাতে পরে আমরা খুঁজে বের করতে পারি। না হলে দেখা গেল কি হবে, পরবর্তীতে ফাইল খুঁজতে খুঁজতে আর আমার ক্লাসই শেষ হয়ে যেতে পারে, অথবা আমি খুঁজে পাচ্ছি না, কাজও করতে পারছি না। তো আমি এখানে দেখি যে আমার দিস পিসিতে কি কি আছে, ডকুমেন্ট আছে কিনা। এই দেখেন এখানে ডকুমেন্ট আছে, ডাউনলোড আছে, ডেস্কটপ আছে। তো আমি এখানে ডেস্কটপেই দিলাম। ডেস্কটপে দেওয়ার পরে আমি এখানে যদি সেভে দিয়ে দিই, আমার ফাইলটা সেভ হয়ে যাবে। তো সেভ পর্যন্ত কি বুঝা গেছে? জি ম্যাম। জি আমি ম্যাম, বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি এখান থেকে আরেকবার ব্যাক করতেছি এই কারণে যে আমি সেভ করলাম না এটা, ঠিক আছে? সেভ না করে আমি এখন যে কাজটা করব, সেই কাজটা সেভ আরেকটা কিভাবে করা যায়। এই যে দেখেন এইখানে একটা কি আছে, মিটিং 10 মিনিটে শেষ হয়ে যাবে, আমাদের রেকর্ডও শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে কি আছে, এখানে যদি আমি এটাকে সিলেক্ট করি, দেখেন তাহলে এখানে কি হতে পারে, এই জিনিসটা আমি যখন কাটতে যাব তখন এই যে সেভ অপশন আসবে, খেয়াল করেছেন? তো আমি এই জিনিসটা আমি কিছুই করি নাই, খালি তৈরি করেছি, কিন্তু একে সেভ করি নাই বা সেভ করবো না এরকম কোনো ইনফরমেশন দিই নাই। কিন্তু আমি এই পেজটাকে কেটে ফেলতে চাচ্ছি বা এখান থেকে ব্যাক করতে চাচ্ছি, তখন এখানে এরকম একটা উইন্ডো আসবে, সেভ, ডন্ট সেভ, ক্যান্সেল। তো এখানে এখানে যদি আমি ক্যান্সেল করি তাহলে আমি আগের অবস্থানেই থাকবো, আর ডন্ট সেভ মানে এই ফাইলটা ক্লোজ হয়ে যাবে, বাট আমার কোথাও ডকুমেন্টটা সেভ থাকবে না বা আমি সংরক্ষণ করতে পারলাম না। তো এখানে যদি আমি সেভ করতে যাই, দেখেন সেভ করতে গেলাম, সেভ করতে গেলে সেম উইন্ডো আসলো। তাহলে আমি একটা কাজ দুই ভাবে করতে পারি, ঠিক আছে? দুই ভাবে করতে গেলে এখানেও আমি কোথায় সেভ করব, দেখেন এখানে আমার ডেস্কটপ আছে, ডকুমেন্ট আছে, পিকচার আছে, ডাউনলোড আছে, আমার যেখানে করতে ইচ্ছা করবে, বা আমার একটা ফাইলের নামই আছে সেকেন্ডারি এডুকেশন 4, ওখানে করে রাখতে চাচ্ছি, সেখানেও করতে পারবো। এই ফাইলের নামটা আমাদেরকে ঠিক করতে হবে, আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ, যেহেতু আমি একটাই লাইন লিখেছি সেজন্য এটা এখানে এরকমই আসছে। তো আমি এটা এরকম না রেখে আমি এখানে অন্য নামও দিতে পারি, তখন এখানে চেঞ্জ করব। এখানে কি করব, এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থাকবে, এই প্রেজেন্টেশন আমি দিয়ে আমি এখানে ইআইসিটি দিয়ে রাখি, তাহলে আমার জন্য পরে খুঁজতে সুবিধা হবে। তো ইআইসিটি প্রেজেন্টেশন লিখে রাখলাম, প্রেজেন্টেশন। তাহলে এখানে আসলাম, এখানে দেখেন আমার এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আকারে আমি ফাইল আকারে রেখে দিচ্ছি, এটাকে আমি পিডিএফ করতেছি না। তো সেভ করে ফেললাম। আমি কোথায় রাখলাম দেখেন, এইখানে আমাকে দেখতে হবে আমি কোথায় রাখতেছি। এখানে লোকাল ডিস্ক সিতে থাকে, ইউজিআর আছে, ল্যাপটপ বিডিতে এবং ডেস্কটপে রাখতেছি। এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলোর দেখেন, এই যে ডেস্কটপ এইখানে রাখতেছি, তাই না? তাহলে আমি যেহেতু এইখানে রাখতেছি, তো আমি এখন এখানে সেভ দিয়ে দিলাম, এটাকে সেভ করে ফেললাম, তার মানে আমার ফাইলটা দেখেন চলে গেল। এখন আমি যদি আবার এই ফাইলের এখানে যেতে চাই, তাহলে কি করতে হবে দেখেন, আমি এই যে এখানে গেলাম, যাওয়ার পরে আমি কোথায় করলাম, ডেস্কটপে। তো ডেস্কটপে যাওয়ার পরে এখানে দেখেন কি নামে সেভ করলাম, এই যে ইআইসিটি প্রেজেন্টেশন, আমি কিন্তু ওপেন করে ফেললাম। ওপেন করার পরে এটাকে আমি পিডিএফ কিভাবে করব, কারণ এই ফরম্যাটটা দিলে তো আমি মোবাইলে যখন দেখতে যাব এই লেখাটা যদিও ইংলিশ আছে সবাই দেখতে পারবো, বাট যদি এটা ইংলিশ না থাকে, বাংলা থাকে বা অন্য কোনো ফন্ট থাকে, তখন মোবাইলে দেখতে গেলে এটা কি হবে, ভেঙে যেতে পারে। এই জন্য আমরা ফাইলে যাব, ফাইলে যে দেখেন কোথায় গেলাম, সেভ এজ। এর আগে আমরা যেখানে কোথায় গিয়েছিলাম,
সেভে গিয়েছিলাম, আর এখন আমরা গেলাম সেভ অ্যাজে। এখন সেভ অ্যাজে যে দেখেন আমি কোথায় এই ফরম্যাটটা রেখেছি, এই যে ডেস্কটপে রেখেছি না, কারেন্ট ফোল্ডার। তো আমি এই ডেস্কটপেই গেলাম। ডেস্কটপে আমার কোথায় ইয়ে আছে দেখেন, আমি এখানে গেলাম, যাওয়ার পরে দেখেন আমি যেখানে আছি সেখানেই এখন এই যে দেখেন ইআইসিটি প্রেজেন্টেশনে, আর এখানে নিচে আছে কি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। আমি তাহলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের এখানে যাব। যাওয়ার পরে ড্রাগ করলে দেখেন এখানে পাওয়ার পয়েন্ট ম্যাক্রো এনাবেল প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট 972003 প্রেজেন্টেশন এবং পিডিএফ। তো আমি এই ফাইলটাকে কি করতে চাচ্ছি, পিডিএফ করতে চাচ্ছি। তাহলে আমি এই পিডিএফ সিলেক্ট করলাম। এই যে স্যাব এস টাইপে দেখেন, স্যাব এস টাইপ, এখানে আমি এই সেভ এস টাইপের কাছে পিডিএফ যখন করলাম, এইখানে দেখেন আমি এইটাকে কি করব এখন, এটাকে আমি সেভ এস টাইপকে আমি এখানে যখন পিডিএফ দিলাম, এটা ওপেন হচ্ছে কেন, ভিডে যাচ্ছে কেন, ভিডের ভিতরে না, আমি এটাকে ডেস্কটপে করতে চাচ্ছি। দেখেন পিডিএফ হলে কি আকার থাকবে, এটা ফিক্সড হয়ে যাবে, এবং এই লেখাটা আমরা যখন পড়তে যাব তখন সেম এই জিনিসটাই থাকবে, তখন আর আমাদের এর ফন্ট ভাঙার কোনো চিন্তা থাকবে না। তাহলে পিডিএফ করার নিয়মটা আমরা মোটামুটি জেনে ফেললাম, ঠিক আছে। এখন আমরা কি করব, এই ফাইলটাকে ক্লোজ করব। ফাইলটাকে যখন আমরা ক্লোজ করতে যাব, কি আমি বললাম খুব সহজ পদ্ধতি। এই যে দেখেন এখানে গেলাম, যাওয়ার পরে ইআইসিটি তে গেলাম, এখানে এই যে ডেস্কটপের ফোল্ডারে দেখেন ইআইসিটি প্রেজেন্টেশন নামে এটা থেকে গেল। এটা যখন আমরা ক্লোজ করে দিলাম এখন, তাহলে আমরা একটি প্রেজেন্টেশন কিভাবে তৈরি করতে পারি, কিভাবে আমরা সেখানে স্লাইড নিতে পারি এবং স্লাইডের বিষয়বস্তু শনাক্ত করতে পারি, লেখা কিভাবে এখানে যুক্ত করতে পারি দেখালাম আপনাদেরকে, এবং সেই ফাইলটাকে কিভাবে পিডিএফ করতে পারি সেটাও দেখালাম। তো আমরা এখন যে কাজটা করব সেটা হলো যে আমাদের ক্লাস মোটামুটি শেষের দিকে। তো এখানে যদি কারোর কোনো কথা থাকে আমরা একটু শুনবো। আমাদের ক্লাস মনে হয় আর 2 মিনিট আছে, না 1 মিনিট। এখানে কোনো জায়গায় আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে বা একটা প্রেজেন্টেশন তৈরি করতে গেলে পারবেন কিনা একটু জানান প্লিজ। কথা বলেন, কথা না বললে বুঝতেছি না আপনারা আমাকে শুনতেছেন কিনা। জি মিস, শুনতে পাচ্ছি। আচ্ছা, কোনো অসুবিধা ছিল? না ম্যাম। না মিস। আচ্ছা, চ্যাট বক্সে কি কি লিখেছেন? হাজিরাটা কি কেউ নিয়েছেন প্লিজ? জি ম্যাম, নিয়েছি। আচ্ছা, তাহলে হাজিরাটা একটু গ্রুপে দিয়ে দিয়েন, তাহলে আজকে মনে হয় কারোর কোনো কথা না থাকলে এখানে শেষ করতে পারি। তো আমরা ধাপে ধাপে প্রেজেন্টেশন তৈরি করতে গেলে প্রেজেন্টেশনের ধাপগুলো কি কি হতে পারে আমরা বলতে পারবো, ঠিক আছে। আমরা এরপরে আরেকটা ক্লাস নিব আপনাদের, সেটা হলো যে স্লাইডের কোন স্লাইডে কোন বিষয়বস্তু থাকবে এবং কিভাবে আমরা স্লাইডটা সুন্দর করতে পারি সেটার উপরে একটা ক্লাস নিব। ক্লাস নিলে আপনারা বুঝতে পারবেন যে কোন স্লাইডে কি থাকা উচিত। তাহলে তারপরে আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করার জন্য আপনাদেরকে দিব। আপনারা এখানে রোল নাম্বার না লিখে আমার মনে হয় যে স্ক্রিনশট নিয়েছেন সে ওখানে দিয়ে দিতে পারেন, আর যদি কেউ না মানে বাদ পড়ে যান সেক্ষেত্রে গ্রুপেই লিখেন, আমি গ্রুপ থেকে আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব। তো ধন্যবাদ সবাইকে। জি এই আজকে ম্যাম, আমার মনে আমি হয়, একটা জিনিস জানতে চাইছি ম্যাম। জি বলেন। ম্যাম, আমাদের এ পর্যন্ত যতটুকু পড়ানো হয়েছে, যত ইউনিট, প্রত্যেকটা ইউনিট থেকেই কি আমাদের এক্সামে থাকবে ম্যাম?